আসসালামু আলাইকুম। এখন তৈরি করব গাজরের লাড্ডু। এটা খেতে অসম্ভব মজা, বানাতেও খুব বেশি সময় লাগে না, খুব সহজেই বানানো যায়। তাহলে দেখে নেই কীভাবে গাজরের লাড্ডুগুলো বানাবো, সে প্রসেসটা দেখে নেই। গাজরের নাড়ু বা লাড্ডু বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এটা একটু বলক তুলে নিব। দুধে বলক চলে আসছে, এখন দিয়ে দেব গ্রেট করা গাজর। এখানে হাফ কেজি গাজর নিয়েছি, মিহি করে গ্রেট করে নিয়েছি একবারে। সামান্য লবণ দিয়ে দিব। দুধে এই গাজরগুলোকে সিদ্ধ করে নিব। এক্সট্রা পানি দিব না, ঢাকবো না, এভাবে সিদ্ধ করব। ঢেকে দিলে গাজরের কালারটা ফ্যাকাশে হয়ে যায়। গাজরগুলোকে দুধের ভিতর সিদ্ধ করে একবারে গলায় নিব। এটা গলায় নিতে হবে। দুধগুলো শুকিয়ে গেছে, গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চিনি দিয়ে দিব। 1 কাপ চিনি দিব। হাফ কাপ করে 1 কাপ দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর অনেকটা পানি হয়ে যাবে, পানি ছাড়বে, সেটা শুকিয়ে নিব। চিনি যদি লাগে পরিমাণে আমি আর একটু দিব, না লাগলে আর দিব না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। চিনিতে পানি গলে গেছে, শুকিয়ে নিব। এর ভিতরে দিয়ে দিব 1/4 চা চামচ এলাচ গুঁড়া। কারো কাছে এলাচ গুঁড়া না থাকলে সে পর্যায়ে দুধ যখন জাল দিবেন তখন গরম মশলা হিসেবে ঘ্রাণের জন্য দিতে পারেন। 2-3টা দারুচিনি, 2-3টা এলাচ দিয়ে লাড্ডু বানানোর সময় এগুলো ফেলে দিলেই হবে। চিনি থেকে চিনি গলে যে পানি বের হয়ে গেছিলো সেটা আমি টানায় নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা দেওয়াতে যেরকম স্বাদটাও বাড়বে আর একটু আঠালো ভাব আসবে, সে কারণে দেওয়া। মিশিয়ে নিব ভালোভাবে। এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়ার কারণে খেতেও ভালো লাগবে আর মিষ্টিও লাগবে না। লাড্ডুগুলো পুরো আমার রেডি হয়ে গেছে। এখন নামাই নিব। নামায় ঠান্ডা করে তারপরে লাড্ডু বানায় পরিবেশন করে নেব। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, সামান্য হালকা একটু গরম আছে। এখন আমি হাতে একটু ঘি ভরে তারপরে লাড্ডু বানিয়ে নিব। হাতে আমি হালকা করে ঘি ভরাই নিয়েছি, এভাবে লাড্ডু করে নিব। লাড্ডুর আকার দিব গোল গোল করে। গোল করে নিব। এভাবে বানিয়ে নিব সবগুলা।
সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। যার যার মতো করে সাইজ করে নেবেন, বড় ছোট। সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। এই লাড্ডুগুলো কিন্তু খেতে ভীষণ মজা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। কয়েকটা পেস্তা বাদাম কেটে সাজিয়ে দিয়েছি, এটা অপশনাল। বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময় বানানো যায়। ভিডিওটি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।